হাই অল বিউটিফুল আপুজনরা, আমি সাবু অন্ধকারে ভূত সেজে চলে আসলাম আজকে হাউ মাউ খাও রূপের গন্ধ পাও সবাইকে ভয় দেখাতে। কিন্তু আমার হাতে অনেক নজর লাগছে, অনেক অনেক অনেক, মানে এই কয়েকদিন ধরে, প্রায় 15 দিন ধরে যে আমাকে দেখতেছে সেই বলতেছে আপনার হাত এত সুন্দর লাগে কেন, আপনার হাত এত ফর্সা হয়েছে কিভাবে। তো এই জন্য কি হয়েছে জানেন, আমি হাতে যে কতগুলা ব্যথা পাইছি দেখেন, এখানে ব্যথা পাইছি, তারপরে হচ্ছে এইখানে ব্যথা পাইছি, তারপরে হচ্ছে দাঁড়ান আরো দেখাচ্ছি, এই যে এই যে মানে এত মানুষ ব্যথা পায় কিভাবে, এমন এমন ব্যথা পাইছি, দাগ হয়ে গেছে আর হাত কালো হয়ে গেছে। ঠিক আছে, আগের থেকে হচ্ছে হাত একদমই কালো হয়ে গেছে। আল্লাহ, আমার মাস্কারা ল্যাপটায় যাইতেছে। আচ্ছা, আমার হাত কালো হয়ে গেছে আগের থেকে, ভালো হইছে। আপু আপনি কি জন্মগত সুন্দর? না রে বইন, আমি জন্মগত সুন্দর না, আপনি আমার সম্বন্ধে জানেন না মনে কিছু। একটু ভালো মতো পেজ দেখেন, হা হয়ে থাকবেন। আল্লাহ, এই মেয়েটাই কি ওই মেয়েটা? ঠিক আছে, কিন্তু আমার এটা ল্যাপটাই গেছে, মনে হচ্ছে এখানে স্পট পড়ছে। কেমনে এটা মুছবো এখন? আচ্ছা, মুখ ধুবো আমি। হ্যাঁ, আমার হাতে এমন নজর লাগছে, আমি নিজের হাত নিজে চিনতেছি না, জানেন না। প্লিজ আপনারা আমার হাত দেখলে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, ঠিক আছে? এখন তো আমার হাতে যা নজর লাগছে লাগছেই, ঠিক আছে, বাট কালকে থেকে লাইভে কিন্তু আবার আমার হাত সাদা লাগবে, সুন্দর লাগবে। সো কালকে থেকে যখন আমার লাইভে হাত দেখবেন একটু মাশাল্লাহ বলবেন। এমন নজর লাগছে আমার হাতে, আমার হাত কালো হয়ে গেছে, ব্যথা পেয়ে দাগ হয়ে গেছে, একদম একদম দাগ হয়ে গেছে। এই যে এখানে অনেক জোরে ব্যথা পেয়েছি, অনেক, আর হাত একদম কালো হয়ে গেছে। ঠিক আছে, অবশ্য আমি কক্সবাজারে গেছিলাম, এই জন্য একটু বেশি কালো হয়ে গেছি। আচ্ছা দেখেন আমার ফেসে কি দিয়েছি, আমার ফেসটা এত সুন্দর লাগতেছে কেন, এত অন্ধকারের লাইভেও মুখ চকচক করতেছে কিভাবে। আমি কিন্তু ডক্টর জিন ইউজ করছি, ঠিক আছে, ডক্টর জিন ইউজ করছি, ডক্টর জিনটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ঠিক আছে আপু, ভূত মাস্ক 16 বছর ইউজ করা যাবে? ভূত মাস্ক 16 বছরে ইউজ করা যাবে, হ্যাঁ যাবে। এই যে হ্যাঁ, আমি মুখে কি দিছি, আমি মুখে ডক্টর জিন লাগাইছি, ডক্টর জিন, কারণ ডক্টর জিন হচ্ছে স্কিনকে বাচ্চাদের মতো করে ফেলে, পাতলা স্কিন মোটা করে, নষ্ট স্কিন ঠিক করে। ঠিক আছে, যেহেতু আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, এটা আমি ভাবছিলাম কখনো লাইভে বলবো না, তারপরও বলি, আমি কিন্তু আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো আনি সেগুলো কিন্তু ফার্স্টে আমি একটু ব্যবহার করে দেখি। তো এই যে এত প্রোডাক্ট আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখি, হ্যাঁ, তো আমার স্কিন তো ক্ষতি হওয়ার কথা। যত ভালোই প্রোডাক্ট হোক না কেন, আপনি যদি একটার পর একটা মাখতেই থাকেন, আমি রিসেন্টলি অনেক কিছু রিসার্চ করতেছি, হ্যাঁ, তো আমি নিজের উপরে আগে অ্যাপ্লাই করে দেখি, আমার কাছে ভাল লাগে। আমার বাসায় কিন্তু কালো মানুষ আছে, কিন্তু তারপর আমার কাছে ভাল লাগে যে না, আমিও একটু হচ্ছে অ্যাপ্লাই করে দেখবো। ঠিক আছে, আমিও একটু অ্যাপ্লাই করে দেখবো, এটা আমার কাছে ভাল লাগে। তো আমার যখন ফেসে আমি এত কিছু অ্যাপ্লাই করি, আমার স্কিন কিন্তু পাতলা হয়ে যাওয়ার কথা, আমার স্কিন নষ্ট হয়ে যাওয়ার কথা। এই জন্য আমার স্কিনটাকে সুন্দর রাখার জন্য আমি এটা ইউজ করতেছি, ডক্টর জিন। এই যেটা আমার ব্যবহার করা, এই যে দেখেন একদম অর্ধেক করে ফেলছি আমি। এটা কিন্তু ক্যাপসুল ক্রিম, এটার মধ্যে ক্যাপসুল দেওয়া আছে, স্কিন মোটা করার ক্যাপসুল। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখা, সরি 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 1.3 কে হয়ে গেছে। এই যে দেখেন এটার মধ্যে স্কিন মোটা করার ক্যাপসুল দেওয়া আছে। হ্যাঁ, আমি ফ্ল্যাশ দিয়ে দেখেন, স্কিন মোটা করার ক্যাপসুল। এই যে দেখেন ক্যাপসুল ক্রিম, ক্যাপসুল ক্রিম। এই যে হলুদ কালার যে ক্যাপসুল গুলা দেখতেছেন, এই ক্যাপসুল গুলাই হচ্ছে মেন জাদু। ঠিক আছে, ক্যাপসুল গুলাই হচ্ছে মেন জাদু, আপনার স্কিনকে একদম মোটা করবে। লাইক ক্যাপসুল, ক্যাপসুল খাওয়ার মতো পাতলা স্কিনকে মোটা করবে, নষ্ট স্কিনকে ঠিক করবে, ওষুধের মতো, ওষুধের মতো। ঠিক আছে, না আপু আমি মোটা হইনি, আমার আমার ক্যামেরাটার জন্য হয়তো আমাকে মোটা লাগতেছে, আমার ওজন আরো কমছে। কি বলে আল্লাহ, আপনি আমার তারিখের ভিডিওগুলো দেখেন তাইলে বুঝবেন। মাঝে মাঝে লাইভে ক্যামেরার জন্য এক এক রকম লাগে, কিন্তু যখন আমি বিদেশে গিয়ে ভিডিও টিডিও ছবি টবি দিই তখন দেখতে পারবেন। ঠিক আছে আপু, আমি ভূত মাস্ক দিয়ে তোমার লাইভ দেখতেছি, ওয়াও, আসেন চিমটি কাটেন, চিমটি আমি এখন আমার হাতে লাগাবো। আচ্ছা আগে আমি আমার হাতে লাগাই ফেলি, হ্যাঁ, কারণ আমার হাতগুলো একদম কালো হয়ে গেছে, আমার হাত এত নজর লাগছে, আমি নিজেরটা নিজে দেখি আমার বিরক্ত লাগতেছে, আমার হাত এত পরিমাণে কালো হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে হাতে। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমি একটু এই ডক্টর জিনটা দেখাচ্ছি, কারণ আপনারা বলবেন আমি মুখে কি লাগাইছি সেটা দেখাতে, আমি মুখে কি লাগাইছি সেটা দেখাতে। সো এই জন্য আমি হচ্ছে ডক্টর জিন লাগাচ্ছি, ডক্টর জিন। আপু ডক্টর জিন কয়টা ইউজ করতে হবে? একটা ইউজ করে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। ডক্টর জিন আপনি একটা ইউজ করে রেজাল্ট বুঝতে পারবেন, কারণ এটা হচ্ছে একটা ক্রিমেই রেজাল্ট বোঝা যায়। যাদের অতিরিক্ত রগ বের হয়ে গেছে, হাবিজাবি ক্রিম মেখে স্কিনে রগ, লাল লাল রগ বের হয়ে গেছে একদম, তাদের 2-3টা লাগতে পারে। ঠিক আছে, বাট একটাতে আপনার কাজ হবে, এটা আপনি বুঝতে পারবেন। আর
যাদের হচ্ছে হালকা পাতলা রং দেখা যায় তাদের একটাতেই রেজাল্ট বুঝতে পারবেন। আর এটা রেগুলার ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তোমার প্রোডাক্ট ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছি, থ্যাংক ইউ মুন্নি খান আপু জান। আচ্ছা আপু, সিক্রেট টোনার কিভাবে ইউজ করব? সিক্রেট টোনার কিভাবে ইউজ করবেন? সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন হচ্ছে স্প্রে করবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু সিক্রেট টোনার সপ্তাহে 3 দিন মুখে স্প্রে করবেন। আইল্যাশ গ্রোথ মাস্কারাটা দেখাও। আইব্রো আমি নিজেই লাগাইছি আজকে, আমার হাতের কাছে এখন নাই, দাঁড়ান দেখাচ্ছি। আপু ডার্লিং ডল আজ 4 দিন ব্যবহার করছি। হ্যাঁ, দানাগুলোও যাবে, পিম্পল গুলোও যাবে। আপু মুখে অনেক লাল তিল আছে, এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে নতুন একটা ধামাকা দেখাবো, আমি কালকে দেখাবো, ঠিক আছে? কম টাকার মধ্যে আপনি তিল গায়েব করতে পারবেন। হ্যাঁ আপু, হাত পা মুখ মোটা ফর্সা, বুঝি নাই, হাত পা মুখের মতো ফর্সা করতে চাই, হাত পা মুখের মতো ফর্সা করতে চান, হাত পা মুখের মতো ফর্সা করতে চান, নোরা সুলতানা লোশন নিতে হবে, নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশন নিতে হবে। আচ্ছা বারবার আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আমি মুখে কি লাগাইছি, এজন্য আমি আগে ফেসে কি লাগাইছি সেটা দেখাই ফেলি, কারণ পরে আবার বলবেন সাপু আপনি মুখে কি লাগাইছেন একটু দেখান। হ্যাঁ, মুখে আমি ডক্টর জিন লাগাইছি। ডক্টর জিন আপনি সারা জীবন লাগাতে পারবেন, ডক্টর জিন আপনি সারা জীবন লাগাতে পারবেন, রেগুলার লাগাতে পারবেন, আজীবন লাগাতে পারবেন ময়শ্চারাইজার হিসেবে। ময়শ্চারাইজার যেটা আমার রেগুলার স্কিনটাকে সফট রাখার জন্য একটা ক্রিম লাগবে, স্কিনকে হেলদি রাখার জন্য একটা ক্রিম লাগবে। অনেকে আছে হাবিজাবি ক্রিম মাখেন নাই, তারপরেও স্কিন পাতলা হয়ে গেছে, স্কিন নষ্ট হয়ে গেছে। শুধু হাবিজাবি ক্রিম মাখলেই কিন্তু স্কিন নষ্ট হয় না, বাংলাদেশের ওয়েদারে স্কিন নষ্ট হয়ে যায়। যে গরম, এই গরমে স্কিন অনেকেরই আছে যে কিছু মাখে না তারপরেও স্কিন নষ্ট হয়ে গেছে, কিছু মাখে না তারপর স্কিন নষ্ট হয়ে গেছে। তো আপনার হচ্ছে স্কিনটা একদম মোটা করে ফেলবে, পাতলা স্কিন মোটা করবে। এটা মরে যাওয়া স্কিন কে পর্যন্ত মানে নতুন করে জন্মায়, বুঝেন তাহলে, ঠিক আছে? 2 মান্থের মধ্যে আপনার মতো ফর্সা হতে চাই। আপনি কেমন সেটা তো আমি দেখতে পারতেছি না, আপনি কি কালো, মানে কেমন কালো? ইনবক্সে আপনি ছবি দেন, মডারেটর আপনাকে হেল্প করবে, ঠিক আছে? না আমি কিচ্ছু খাবো না, না বাসায় অনেক কিছু আছে, কিছু আইনো না। আপু আমার 5 বছরের বাচ্চা আছে, আমি কি জুস খেতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, 5 মাস থেকে 6 মাস থেকে তো খাওয়া যায়। এই দেখেন আমি ডক্টর জিনটা কিভাবে লাগাইছি, এভাবে চেপে 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 চেপে, হ্যাঁ আপনাকে এভাবে চেপে চেপে লাগাতে হবে, আপনার পাতলা স্কিন মোটা হবে। চেপে চেপে লাগাতে হবে, পাতলা স্কিন হচ্ছে মোটা হবে, চেপে চেপে লাগাতে হবে, ঠিক আছে? চর মেরে মেরে, চর মেরে মেরে আপনাকে লাগাতে হবে। আচ্ছা আচ্ছা চর মেরে মেরে আপনাকে লাগাতে হবে, কারণ এটা পাতলা স্কিন মোটা করে, ঠিক আছে? পাতলা স্কিন মোটা করে। আপনার লিপ দেখলে ক্রাশ খাই। আমার লিপ বলে সুন্দর না, আমার লিপ তো আমার কাছে একটু ভালো লাগে না। এই যে এভাবে চেপে চেপে লাগাতে হবে, হ্যাঁ তাহলে হচ্ছে পাতলা স্কিন মোটা হবে। চেপে চেপে লাগাবেন, তাহলে হচ্ছে পাতলা স্কিনটা মোটা হবে। আজকে আমাকে পুরো ভূতের মতো লাগতেছে, কারণ আমি অন্ধকারে লাইভে আসছি। ফর্সাদেরকে না এরকম অন্ধকারে ভূতের মতো দেখা যায়, একদম ভূতের মতো দেখা যাচ্ছে। এই যে এইভাবে চেপে চেপে লাগাবেন, চেপে চেপে না লাগালে কিন্তু পাতলা স্কিন মোটা হবে না। পিছনে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে আরেকজন, এর জ্বালায় আমি ডায়েট করতে পারি না। সন্ধ্যা হইলেই মানে এটা সেটা পাস্তা পুস্তা, মানে কি বলবো। আচ্ছা আপু মডারেটর সরা, তুমি আমার সামনে খাবার, ওদিকে যাও। আপু কপালের শেলের দাগ কিভাবে যাবে? কপালের শেলের দাগ বুচি হোয়াইটে যাবে, বুচি হোয়াইটে, হ্যাঁ বুচি হোয়াইটে যাবে। আচ্ছা এখন আমি ভূত মাস্ক লাগাবো, হ্যাঁ এখন আমি ভূত মাস্ক লাগাবো। আমি চুলটা একটু বেঁধে নিই, কারণ আমার কাছে অনেক গরম লাগতেছে। একটু ওয়েট, একটু চুলটা বেঁধে নিই, অনেক গরম লাগতেছে। ওকে একটা পাস্তা আছে। আচ্ছা আপু আপু বলো না হেয়ার লং করব কিভাবে? হেয়ার লং করতে পারবেন মিস জাসমিন দিয়ে, মিস জাসমিন স্প্রে করবেন, চুল লম্বা হয়ে যাবে, ঠিক আছে? আপু মডারেটর মেসেজের রিপ্লাই দেয় না, দিবে। আসলে পেজে অনেক রাশ চলতেছে তো ওই জন্য হচ্ছে একটু রাশ। আমি যে কক্সবাজারে গেছিলাম এটা কিনছি, হ্যাঁ তো আমার হাতগুলা কক্সবাজারে গিয়ে কালা হয়ে গেছে। এই যে দেখেন ভূত মাস্ক কিভাবে লাগাতে হবে। আপনার হাত বা মুখ একদম পরিষ্কার থাকতে হবে, হ্যাঁ মুখে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরতেছো দেখা গেছে। আপু নোরা সুলতানার প্রাইস কত? নোরা সুলতানার প্রাইস 2000 টাকা। নোরা সুলতানার প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? আচ্ছা সো আপনার হাত আর মুখ একদম পরিষ্কার থাকতে হবে, একদম
একদম পরিষ্কার। আপু তোমার দই উপটান দিয়ে একবারে সাদা হয়ে গেছে। ওয়াও, এত কম টাকার প্রোডাক্ট দিয়ে আপনি সাদা হয়ে গেছেন। এই যে আপনাকে একদম পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? মানে হাতে মুখে কোনো ক্রিম রাখা যাবে না, হাতে মুখে কোনো ক্রিম ট্রিম হাবিজাবি কিছু রাখা যাবে না, একদম ধোয়া, মানে একদম ফ্রেশ হাত ফ্রেশ মুখ রাখতে হবে, একদম ফ্রেশ স্কিন রাখতে হবে, ঠিক আছে? মানে আপনার স্কিনে যাতে কোনো ঘামও না থাকে, মানে কোনো ঘাম টাম এগুলো যাতে না থাকে, ঠিক আছে? একদম সুন্দর মতো করে মিশাই, মানে ভালো মতো মুছে নিবেন, ভালো মতো মুছে নিবেন। তারপরে কি করবেন, এই ভূত মাস্কটা লাগাবেন। এটা আমার ব্যবহার করাটা, আল্লাহ আমি কিভাবে রাখছি। লাস্ট আমি কবে ইউজ করছিলাম জানেন? সে তার্কিতে যাওয়ার আগে, 2 মাস, 1.5-2 মাস আগে, 1.5-2 মাস আগে লাগাইছিলাম লাস্ট। এটা আমার ব্যবহার করাটা। আপু আপসারা কত এজ থেকে ব্যবহার করা যাবে? আপসারা 15 বছর থেকেই ব্যবহার করা যাবে, ঠিক আছে? এই যে দেখেন আমি এখন ভূত মাস্ক লাগাচ্ছি। কালকে লাইভে কিন্তু আমার হাত অনেক সাদা লাগবে, আবার আপনারা নজর দিবেন, আবার আমার হাতটা কালো হয়ে যাবে। আমার হাতে অনেক নজর লাগে, কারণ লিটারালি আমার হাত কয়েকদিন ধরে লাইভে এত সুন্দর লাগতেছে, বাস্তবেও মানুষ দেখছে। স্পেশালি এখন তো অনেক সেলার লাইভ করে, কার কোনো সেলারের সাথে নাকি আমার হাত মিলতেছে না, এত পরিমাণে আমার হাত সাদা হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে মানুষের নজর তো লাগবেই, তো এই জন্য আমার হাতটা অনেক কালো হয়ে গেছে, আমি হাতে অনেক ব্যথাও পাইছি। এই খামচি মামচি মেয়ে খামচি দিচ্ছে, কি করতেছি আমি, ভূত মাস্ক দিয়ে গোসল করতেছি। আমার মেয়ের জামা এটা, আমার মেয়ের জামাটা নষ্ট করে ফেললাম। এই এদিকে আসো, তুই একটু এদিকে, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো তাড়াতাড়ি, জামা পর্যন্ত সাদা হয়ে যাবে। টিস্যু দিয়ে এটা মুছো, অনেক দামি ড্রেস এটা। এই যে দেখো, বুঝতে পারো না? নিচে নিচে নিচে, আল্লাহ জামা কালার হয়ে যেতেছে, জামার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের ভূত মাস্ক, ঠিক এইভাবে করে লাগাবেন, ঠিক আছে? মোটা করে, মোটা করে, কিপটামি করলে কিন্তু হবে না, ঠিক আছে? যে আমি হালকা লাগাবো, এটা দাম বেশি দেখে আমি অল্প লাগাবো, এই যে মোটা করে লাগাতে হবে, কিন্তু এভাবে মোটা করে লাগাতে হবে, মোটা করে লাগাতে হবে, ঠিক আছে? ওই আপু বলো না মাখামাখি ছাড়া, মাখামাখি ছাড়া যদি ফর্সা হতে চান আমি এখন আপনাদেরকে ধরবো কিভাবে হাতে লাগালে? হায় আল্লাহ, আমি কি করি জানেন? বাথরুমে লাগাই, বাথরুমে লাগালে যে হাতে যেগুলো লেগে থাকে এটা আমি আমার হাঁটুতে লাগাই ফেলি। আমার হাঁটু কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখছেন আমি যেহেতু ওয়েস্টার্ন ড্রেস পরে অনেকগুলো ভিডিও দেই, ছবি দেই, তো আমার হাঁটু একদম গোলাপি হয়ে গেছে। আমি এই যে হাতে লেগে আছে এটা কি করি জানেন? এটা হচ্ছে আমি আমার হাতে লাগাই ফেলি, সরি পায়ের হাঁটুতে লাগাই ফেলি, হাঁটুতে, ঠিক আছে? এখন তো আমি বাথরুমে নাই, এখন কিভাবে লাগাবো? এখন গলায় লাগাচ্ছি। আপু আমি এক হাতে লাগাচ্ছি, ঠিক আছে? এই হাতে পরে লাগাবো, তা না হলে আপনাদের হচ্ছে আমি কমেন্ট করতে পারবো না। আপু আপসারা অফার দাও না আপু। আপু মিস জাসমিন বেটার হবে নাকি হেয়ার এলিক্সার? চুল লম্বা করার জন্য আপনি হচ্ছে মিস জাসমিনটাই নিবেন, চুল লম্বা করার জন্য মিস জাসমিনটা নিবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ভূত মাস্ক। ভূত মাস্ক কারা লাগাবেন? যারা স্কিনটাকে একবার ব্যবহারে সাদা করে ফেলতে চান, একবার ব্যবহারে, ঠিক আছে? আপু ফেস অনেক পিম্পল নাই, মাঝের মধ্যে 2-1টা বড় বড় পিম্পল হয়, আপনি এটা নিয়ে নিবেন, আমাদের ওই যে ডার্লিং ডল নিয়ে নিবেন। হ্যাঁ, কতক্ষণ রাখতে হবে আমি বলতেছি দাঁড়ান। আপু ড্রাই স্কিনের জন্য সোপ দেখাও। ড্রাই স্কিনের জন্য সোপ নিবেন না, ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ নিবেন, আরপি ফেস ওয়াশ নিবেন। হ্যাঁ, আরপি ফেস ওয়াশ নিবেন ড্রাই স্কিনের জন্য। আপু আমার বয়স 15, আমার খুব অতিরিক্ত চুল পড়ে, আমি কি ব্যবহার করব? তুমি হচ্ছে ইয়াটা নিবা, মিস জাসমিন নিবা। কোন জুসটা খেলে অনেক ইয়াং করবে? কোন জুসটা খেলে অনেক ইয়াং করবে? অবশ্যই আমাদের পরি জুসে কোলাজেন আছে, দাম বেশি কারণ এটা আসলেই কাজ করে। আপু আমার বয়স 15 বছর, আমার খুব অতিরিক্ত চুল পড়ে, আমি বলে দিয়েছি তুমি হচ্ছে এটা নিবা, আমাদের মিস জাসমিন নিবা। ফুল বডি ফর্সা করব কিভাবে? আপু আমি তোমার সব জেল নিছি এই খুশিতে ইনশাআল্লাহ। আপু আপনি রিভিউ দিয়েন, হ্যাঁ রিভিউ দিয়েন। আমি গলায় লাগাই ফেলি এই হাতেরটা। এই জামাটা আমার পরার ঠিক হয়নি, জামাটা নষ্ট করে ফেললাম।
আমি তো নিজেই কিপটামি করছি, মানে বেশি মোটা করে দিলে একটু মোটা করে দিতে হয়, একটু মোটা করে না দিলে আপনি প্রথম দিন তেমন একটা রেজাল্ট বুঝবেন না। হ্যাঁ, মোটা করে দিতে হয়। আপনি দেখবেন যে এটা মেখে কত কাস্টমার আমাকে রিভিউ দিছে, একবার মেখে 2 হাত 2 রকম হয়ে যায় একবার মেখে। ঠিক আছে, একদিন যেদিন লাগাবেন সেদিনই আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আপনি আপনার চেহারায় লাগাবেন, আপনি বিফোর আফটার ছবি তুলতে পারবেন। বিফোর আফটার লাগানোর আগে একরকম লাগবে এবং মুখ ধোয়ার পরে একরকম লাগবে। এটা ইনস্ট্যান্ট রেজাল্ট, কিন্তু এই মাস্কটার সাথে সাথে কাজ করে, সাথে সাথে। এজন্য এটা সপ্তাহে 2 দিন লাগাতে হয় বা 3 দিন লাগাতে হয়, প্রতিদিন লাগানো যায় না। এটা অনেক পাওয়ারফুল, এতই পাওয়ারফুল যেটা ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করতে পারে। এটা ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করতে পারে আমাদের হচ্ছে ভূত মাস্ক। এটা তো বাইরের দেশে সিঙ্গাপুরে সেল হয়, যে ইনজেকশন দেওয়ার মতো নাকি ফর্সা করে, এইভাবেই সেল হয় এটা। ঠিক আছে, ওই যে ম্যাডাম লিসা যেটা নাম আমি বলছিলাম, ওদের কোম্পানি কিন্তু বানাইছে। আর এটা বাংলাদেশি মেয়েদের জন্য বানাইছে, বাংলাদেশের ওয়েদারের সাথে ম্যাচ করে বানাইছে। হ্যাঁ আপু, আপসারা সিন করে বুঝিনি, আপনারা সিন করেন না? করবে আপু, আমাদের পেজে একটু রাশ চলতেছে, অফার চলতেছে তো ওই জন্য। হ্যাঁ, এখন আমি এটা কি করব, গলার পিছনে লাগাতে যাচ্ছি। ইস, বাথরুমে থাকলে এটুকু আমি আমার হাঁটুতে লাগাইতাম, আমি বাথরুমে নাই। এইসব জিনিস না আমি না লাইভে দেখানোর জন্য মানে ইউজ করতে আমার ভালো লাগে না, মানে আমি আসলে এটা ইউজ করি বাথরুমে। আমি বসে গান ছাড়ি, গান ছেড়ে এটা তো 15 মিনিট রাখতে হয়। হ্যাঁ, তো 15 মিনিট আমি 3টা গান শুনি, 3টা গান শুনলে 3-4টা গান শুনলে আমার 15 মিনিট পার হয়ে যায়, বাথরুমে বসে থাকি। এভাবেই আমি ভূত মাস্ক লাগাই। আপু মোরিঙ্গা জেল আপু আছে তো? মোরিঙ্গা জেল আপু, তোমাদের পেজে কোন নাইট ক্রিমটা ইউজ করলে 1-2 লেয়ার মেস্তা যাবে? 1-2 লেয়ার মেস্তা কেন, একদম ডিপ মেস্তা চলে যাবে। আপনি নোরা সুলতানার সাথে আমাদের জিঙ্গা সিরামটা লাগাবেন। যদি না যায় আপনি এখানে কমেন্ট করবেন, কারণ আমার অনেক কাস্টমার আছে, লক্ষ লক্ষ কাস্টমার আছে। আমি কাস্টমারের রিভিউ অনুযায়ী আপনাকে এই সলিউশনটা বলতেছি। ঠিক আছে, রিভিউ অনুযায়ী আমি বলতেছি যে অনেকখানি আচ্ছা লাগানো লাগে, এত দাম অনেকখানি না, মানে মোটা করে লাগাতে হবে, মোটা করে। ঠিক আছে, আপনি যতটুকুই লাগান, আপনার 1 হাতে লাগান, 2 হাতে লাগান, মুখে লাগান, কিন্তু এরকম মোটা করে লাগাতে হবে, মোটা করে। ঠিক আছে, মানে একদম হালকা করে লাগালে হবে না, ক্রিমের মতো হালকা করে লাগালে হবে না, এরকম মোটা করে লাগাতে হবে। কারণ এটা একবার ব্যবহারে আপনার স্কিনকে সাদা করবে, একবার ব্যবহারে। আপনি কিপটামি করলে তো হবে না, এটা তো রেগুলার মাখতে হচ্ছে না। আপনার মনে করেন কালকে কোনো দাওয়াত আছে, যেমন আমি কেন মাখতেছি, কারণ আপনাদের সাথে আমি দেখা করবো দেখে কিন্তু আমি মাখতেছি। হ্যাঁ, মানে আপনার মনে করেন সামনে কোনো দাওয়াত আছে বা সামনে আপনার স্পেশাল কোনো ডে আছে বা কোনো অকেশন আছে, যদি আপনি তার আগের দিন এটা লাগান, সবাই আপনাকে দেখে বলবে তোর আজকে এত ফর্সা লাগতেছে কেন, হাতগুলো এত ফর্সা লাগতেছে, মুখ এত ফর্সা লাগতেছে কেন। হ্যাঁ, তো এই জন্য আমি কিন্তু মাঝে মাঝে ইউজ করি, সবসময় ইউজ করি না। কিন্তু যারা কালো তারা নিয়ম করে সপ্তাহে 2 দিন ইউজ করলে আপনি একদম মানে একদম পার্মানেন্ট ফর্সা হয়ে যেতে পারবেন। ঠিক আছে, মানে নিয়ম করে যদি সপ্তাহে 2-3 দিন আপনি ইউজ করেন, সপ্তাহে 2-3 দিন ইউজ করলে দেখবেন আপনার কোনো নাইট ক্রিম বডি ক্রিম কিচ্ছু লাগাইতে হবে না। ভূত মাস্ক যদি আপনি ঠিক মতো নিয়ম করে সপ্তাহে 3 দিন লাগাতে পারেন, মানে আজকে সাদা হয়ে গেছে দেখে খুশি হয়ে আমি আর লাগাবো না, যদি এটা মনে করেন, তাহলে আপনি কালো থেকে ফর্সা হয়ে যেতে পারবেন না। হ্যাঁ, আর যদি মনে করেন না আমি আজকে সাদা হয়েছি, তাহলে এটা আমি সামনের সপ্তাহে আবার লাগাবো, এরকম করে যদি আপনি সপ্তাহে 1-2 দিন লাগান, দেখবেন যে রেগুলার নাইট ক্রিম মেখে যে ফর্সাটা হচ্ছেন সেটা আপনি ভূত মাস্ক মেখে একবার ব্যবহার 2বার ব্যবহারেই হয়ে যাচ্ছেন। ঠিক আছে, কারণ এটা সপ্তাহে 1 দিন লাগাতে হয়, তো এই জন্য বললাম 1-2 দিন লাগাবেন। কালোরা 3 দিন লাগাবেন, 1 দিন পর 1 দিন। কালোরা 3 দিন লাগাবেন, 1 দিন পর 1 দিন। কতক্ষণ হয়েছে আমি 15 মিনিট রাখবো, কতক্ষণ রাখতে হবে আমি বলে দিচ্ছি। যারা কালো ফর্সা যাই হন না কেন 15 মিনিট রাখবেন, 15 মিনিট বেশি রাখবেন না। আপু আমার জ্বর আইছে, পরিজুস খেতে পারবো? পারবেন, জ্বরের সাথে পরিজুসের কোনো সমস্যা নেই। আপনার তো টাইফয়েড জন্ডিস মানে কোনো বড়সড় কিছু হয় নাই। হ্যাঁ, যদি অ্যান্টিবায়োটিক ডক্টর দেয় তখন আপনার হয়তোবা লেটে কাজ করতে পারে। ঠিক আছে, বাট কাজ করবে, কোনো ক্ষতি হবে না। আপু ভূত মাস্ক, হ্যাঁ ভূত মাস্ক তো ফেস ইউজ করা যায়, আমি তো ভয়ে ইউজ করতেছি না, কারণ আমার মুখ তো এমনি অনেক সাদা। আমার হাতগুলা কালো হয়েছে দেখে আমি হাতে লাগাচ্ছি, হাতগুলা যেহেতু আমার কালো হয়ে গেছে। ইনশাল্লাহ সামান্তা আপু আমি গিফটের একটা ব্যবস্থা করতেছি, একটু ওয়েট করেন সোনামণি আপু। মুখের লোমের গর্ত, দাগ, রোদে পোড়া দাগ, নাকের ব্ল্যাক হেডস, মুখের কালচে ভাব দূর করবো কিভাবে? লোমের গর্ত, দাগ, রোদে পোড়া দাগ সবকিছু গায়েব করে ফেলতে পারবেন কালো মাস্ক দিয়ে। কালো মাস্কটা এখন আমার হাতের কাছে নাই। অ্যালার্জি স্কিনে ভূত মাস্ক দিতে পারবেন, কিন্তু যখন লাগাবেন তখন একটু চুলকাবে, কিন্তু আর কিছুই হবে না। ঠিক আছে, মানে চুলকাচ্ছে দেখে যদি আপনি ভয়ে না লাগান তাহলে আপনার লস, আমার কিন্তু লস না। ঠিক আছে, যেমন আমারও মাঝে মাঝে একটু চুলকায়, কিন্তু আমার কোনো লাল হবে না স্কিন। আমি ধুয়ে দেখাবো আপনাদেরকে, আমার কিন্তু অ্যালার্জি আছে।
আমার অ্যালার্জি আছে, আমার চিংড়ি মাছ খেলে আর ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, ঠিক আছে? তো এই যে দেখেন আমি যেটা হাতে দিলাম আমার কিন্তু চুলকাচ্ছে, সত্যি কথা হালকা চুলকাচ্ছে, কিন্তু আমার হাত কিন্তু লাল হবে না। আমি হাত ধুয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সে প্রোডাক্টই ক্ষতি করে যেটা আপনার হাতকে পুরাই ফেলবে, দেখবেন যে একদম লাল হয়ে পুড়ে গেছে, সে প্রোডাক্টটা আসলে ক্ষতি করতেছে, বাট এটা আপনার কোনো স্কিনকে লাল করবে না, পুরাবে না, ঠিক আছে? অ্যালার্জি থাকলে তো আপনার মসুরির ডাল দিলেও অনেকের চুলকায়, ঠিক আছে? মসুরির ডাল দিলে চুলকায়, টক দই দিলে, দুধে অ্যালার্জি থাকে অনেকের, হ্যাঁ? তো এটা কিন্তু আপনার দোষ, কিন্তু আমার প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না, এটা শিওর থাকবে না। যদি একটু চুলকায়ও সেটা আপনার কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? আমি তো ধৈর্য রাখি, আমার এত চুলকায় না, হালকা, এই যে এখন চুলকাচ্ছে না, এখন কিন্তু চুলকাচ্ছে না, ঠিক আছে? আর আমার হাত কিন্তু লাল হবে না, মানে পুড়ে যাবে না, ঠিক আছে? কারণ এটা ভালো প্রোডাক্ট, এটা আপনার সেফ প্রোডাক্ট, এটা আপনার স্কিনকে সাদা করবে। স্কিন তো নষ্ট স্কিন থাকলে ওটা দেখবেন আরো ঠিক হয়ে যাচ্ছে। আপনার হাতে যদি কোনো পোড়া দাগ থাকে সেটার উল্টা উঠাই ফেলবে, পোড়া দাগ থাকলে সেটার উল্টা উঠাই ফেলবে এটা, ঠিক আছে? মনে করেন আগের কোনো পোড়া দাগ আছে সেটাকে আপনার উঠাই ফেলবে আমাদের এটা। ভূত মাস্ক, ভূত মাস্কে আন্ডার আর্মসের কালো দাগ উঠে যায়, ঘাড়ের কালো দাগ উঠে যায়, কোনোয়ের কালো দাগ উঠে যায়, আঙ্গুলের কালো দাগ উঠে যায়, ঠিক আছে? আগের কোনো পোড়া দাগ উঠে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। আর আমাদের ভূত মাস্ক ইনজেকশন দেওয়ার মতো আপনাকে কাজ করবে, ইনজেকশন দেওয়ার মতো। আমি তো কাজের মেয়েকে দিয়ে দেখাবো না, কারণ আমার নিজেরই হাত কালো হয়ে গেছে। আপনারা দেখেন আমার হাত কি এত কালো ছিল? আমার হাত কিন্তু কক্সবাজারে গিয়ে কালো হয়ে গেছে, আর মানুষের নজরে একটু কালো হয়ে গেছে, ঠিক আছে? সো আমার হাতটা কালো হয়ে গেছে, আমি লাগাবো, আমি কেন কাজের বুয়া ভাড়া করে নিয়ে আসবো? আমার দরকার, আমার দরকার, আমি লাগাচ্ছি। আর আপনারা মানে আমি যদি লাইভে নাও আসতাম তাও আমি লাগাতাম, সত্যি কথা যেটা। হয়তো আমি বাথরুমে বসে লাগাইতাম, এখন আমি এই হাতে লাগাতে পারতেছি না, এই হাতে আমি একটু পরে লাগাবো, ঠিক আছে? আপু ভূত মাস্ক না আপু, আপু এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভাইরাল প্রোডাক্ট, যেটা সিঙ্গাপুরে ভাইরাল, ঠিক আছে? ইনজেকশন দেওয়ার মতো নাকি ফর্সা করে, ফুল বডিতে মেয়েরা লাগায়। বাইরের দেশের মেয়েরা ওরা তো নাঙ্গু ফুঙ্গু থাকে, থাইল্যান্ডের মেয়েরা তো বিকিনি পরে, ওরা কোনো জায়গা বাদ রাখে নাই, সব জায়গায় মাখছে। কারণ এটা মুখেও লাগানো যায়, মুখেও লাগানো যায়, বডিতেও লাগানো যায়, কানেও লাগানো যাবে। অনেকে বলেন না আপু আমি জন্মগত ফর্সা মেয়েদের মতো থাকতে চাই, যাতে আমাকে দেখে বোঝা না যায় আমি কালা, ঠিক আছে? তো আপনি সব জায়গায়, খালি ওই জায়গাটা ছাড়া, আমাদের সিক্রেট প্লেসটা ছাড়া আপনি বাকি সব জায়গায় ফুল বডি, পিঠ, সব জায়গায় লাগাতে পারবেন, ঠিক আছে? মজার ব্যাপার, যেদিন লাগাবেন সেদিনই সাদা লাগবে, যেদিন লাগাবেন সেদিনই স্কিন কালার চেঞ্জ করবে। এটা অনেক পাওয়ারফুল, এটা অন্যান্য মাস্কের মতো না, আসলে এটা একদিনেই কাজ করে, এই জন্য এটা পাওয়ারফুল, এবং দামটা ওই জন্য একটু বেশি, 1820 টাকা, ঠিক আছে? সো বুথ মাস্ক আমি রাখবো হচ্ছে 15 মিনিট, 15 মিনিটের বেশি রাখবো না, আপনারাও 15 মিনিট রাখবেন। মুখে মুখে রাখলেও 15 মিনিট রাখবেন, বডিতে রাখলেও 15 মিনিট রাখবেন, ঠিক আছে? কতক্ষণ হয়েছে, কতক্ষণ হয়েছে বক বক করতেছি আমি? একটু বলেন তো আপুরা কতক্ষণ হয়েছে? আমি আর 5 মিনিট রাখবো, ঠিক আছে? না 5 মিনিট না, আমি 15 মিনিটই রাখবো, মনে হয় 5 মিনিট হয়েছে, আর 10 মিনিট রাখবো, ঠিক আছে? হ্যাঁ আজকে গেম খেলবো, লাইভ শেয়ার করেন, আজকে লাইভ শেয়ার করলে কিন্তু গেম খেলবো, ঠিক আছে? আপু নোরা সুলতানা লোশন কি বডি ক্রিমের মতো কাজ করে? নোরা সুলতানা লোশন বডি ক্রিমের মতোই কাজ করে, কারণ এটা আফ্রিকানদের উপরে বেস করে বানানো হয়েছে, এটা হচ্ছে আফ্রিকান মার্কেটের জন্য বানানো হয়েছে, বুঝেন তাহলে? আফ্রিকান কালোদের জন্য বানানো হয়েছে এই প্রোডাক্টটা। অলরেডি ওরা নাম চেঞ্জ করে আফ্রিকাতে সেল করে, ঠিক আছে? আমার জন্য নোরা সুলতানা বানাইছে, কিন্তু এই যে কোম্পানিটা এখানে লেখা আছে এরা কিন্তু আফ্রিকাদের জন্য প্রোডাক্ট বানায়, ঠিক আছে? সো বুঝেন কতটা পাওয়ারফুল। হ্যাঁ, আপনারা যারা বডি ফর্সা করতে চান লোশন দিয়ে, তারা নেবেন নোরা সুলতানা। নোরা সুলতানা হচ্ছে কারা লাগাবেন? যাদের চামড়াটা, বডির চামড়াটা কুচকায় যাচ্ছে, মানে বুড়া বুড়া হয়ে যাচ্ছে, পাশাপাশি ফর্সা হতে যাচ্ছেন, কারণ লোশন ছাড়া আপনার বডি ইয়াং করতে পারবেন না। যে আমার গলা দেখছেন কত ইয়াং, ঠিক আছে? লোশন ছাড়া কিন্তু আপনার বডির চামড়া টান টান হবে না, তরুণী মেয়েদের মতো হবে না। বডি ক্রিম দিয়ে মুলার মতো সাদা হবেন, কিন্তু শরীরের চামড়াটা কুচকানোই থাকবে, ঠিক আছে? যদি আমার মতো ইয়াং একটা বডি চান, যে আমার, তুমি কোরিয়ার পরিচয় দাও না প্লিজ, তুমি কোরিয়ার পরিচয় দাও না প্লিজ। হ্যাঁ কোরিয়ার পরিচয় দিব মানে বুঝি নাই, কোরিয়ার পরিচয় মানে কি যে বলে বুঝছি না, কি বললেন আপু? আমি আই ন খাইলা আপু প্লিজ, তোমার সব প্রোডাক্ট অনেক ভালো, আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি, থ্যাংক ইউ জান্নাত জান্নাত আপু জান, লাভ ইউ। আর হ্যাঁ এরকম কানে কানে রিভিউ দিলে হবে না, ছবি দিবেন বিফোর আফটার। আমার মেয়ের বয়স 15, ফেসে কোনো গ্লো নাই, ওকে দিবেন হচ্ছে আপু সোনামণি আপু টমেটো জেল, ঠিক আছে? টমেটো জেল। আপু কোরিয়া পরিচালনা বুঝি নাই, কোরিয়া পরিচালনা কি আপু? আপু দই উপটান পুতুল থানাকা একসাথে কিভাবে ইউজ করবো? প্রথমে আপনি পুতুল থানাকা মাখবেন, তারপরে দই উপটান মাখবেন, আপনার ঘরে বসে ফেসিয়াল হয়ে যাবে, ঠিক আছে? পরিজুস নিয়ে কিছু বলো। পরিজুস ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে, এক কথায় কোরিয়ানদের মতো সাদা করে, কারণ এটা আসছে কোরিয়া থেকে। আপু পরিজুস বলছি, আপু ডাবল ডার্লিং ডল কয়দিন পর ব্যবহার করে মুখে দানা পিম্পল যাবে? প্রথম দিন ব্যবহার করে দেখবেন দানাগুলো ছোট হচ্ছে, সেকেন্ড দিন ব্যবহার করে দেখবেন আরো হচ্ছে, আপনার দানাগুলো ছোট হচ্ছে। সপ্তাহে 2 দিন মাখবেন যদি অতিরিক্ত দানা থাকে, ঠিক আছে? আপু আমার মেসেজে রিপ্লাই নাই, দিবে আপু?
আপু আমার গিফট ইনশাল্লাহ সাকিব ভাই আমি গিফটের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের নোরা সুলতানা লোশন। নোরা সুলতানা লোশন কারা লাগাবেন? যারা হচ্ছে ফর্সাকারী লোশন চান তারা নোরা সুলতানা লোশন লাগাবেন। এটা তার্কির প্রোডাক্ট, তুরস্কের প্রোডাক্ট। আপনাকে বাংলাদেশে তুরস্কের লোশন কেউ দেয় নাই, জাস্ট আমি দিছি, আমি তাও আবার অরিজিনাল। ঠিক আছে, তুরস্কের এই প্রোডাক্টটা আপনার তুরস্ক এবং দুবাই মেয়েদের মতো সাদা করবে, আর সেল হয় হচ্ছে আফ্রিকাতে। এটা একদম কালোদের জন্য বানানো হয়েছে। সত্যি কথা যেটা, আমি খুবই লাকি যে এত ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারি, যে আমি আনতে পারি। ঠিক আছে, স্পেশাল প্রোডাক্ট আপনাদের জন্য আনতে পারি। আচ্ছা কতক্ষণ হয়েছে? আর 5 মিনিট রাখবো। আপু তুমি তো মেসেজটা পড়ো না, মেসেজটা ভালো করে লিখতে পারি নাই। তুমি মেসেজটা আজকে আপু তোমার কোরিয়ান পরিতে বুঝি নাই, কোরিয়ান পরি জুস বুঝি। আচ্ছা পরি জুস আপু না রে আপু। আপু ফেসের জায়গায় সাদা সাদা ছোপ ছোপ হয়ে থাকে কি করে? ফেসের জায়গায় সাদা সাদা ছোপ ছোপ হয়ে থাকে, সাদা সাদা। আচ্ছা ছুলি মেবি, ছুলি হলে ছুলির ক্রিম লাগাতে হবে। আমার কাছে ছুলির কিছু নাই। ঠিক আছে আপু, স্কিনটা টান টান রাখবে, ক্লিন রাখবে, ফর্সা হবে, ওইরকম কোনো সিরাম আছে? ইয়াস, রেটিনল। রেটিনল রেটিনল রেটিনলকে বুটক্স ইনজেকশনের মতো কাজ করে, মানে এটা ন্যাচারাল ইনজেকশন বলা হয় এটারে, ন্যাচারাল ইয়াং হওয়ার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এটা রেটিনল। রেটিনল হচ্ছে আপনি কপালে লাগাবেন, আপনার কপালে ভাঁজ করবে না। আপনি মুখে লাগাবেন, আপনার মুখের ভাঁজ চলে যাবে। ঠিক আছে, রেটিনল রেটিনল লাগাবেন। এটা এক কথা, এটাকে বলে কি জানেন বাইরের দেশে? ন্যাচারাল বুটক্স, ন্যাচারাল বুটক্স বলা হয় এই যে রেটিনল। আপনি গলার ভাঁজে লাগাবেন, গলার ভাঁজ টাইট হয়ে যাবে। পুরা মুখে লাগাবেন, পুরা মুখটা টান টান হয়ে যাবে। ঠিক আছে, ভাঁজ তো যাবেই, বয়স কমে যাবে। যারা রেটিনল লাগায়, রেটিনল তো বাইরের দেশে অনেক ফেমাস। যারা ইনজেকশন ছাড়া ইয়াং হতে চায় তারা রেটিনল লাগায়। এক কথায়, এক কথায় আর কোনো প্রোডাক্ট লাগায় না। যারা ইনজেকশন ছাড়া ইয়াং হতে চায়, যে আমি ইনজেকশন ছাড়া বুড়া থেকে ছুকরি হতে চাই, আমার ভাঁজ টাইট করতে চাই, গলার ভাঁজ, মুখের ভাঁজ, এই যে হাসলে অনেকের যে এখানে ভাঁজ পড়ে না, ওই ভাঁজগুলা টাইট করতে চাই, তারা হচ্ছে রেটিনল লাগায়। ঠিক আছে, তারা রেটিনল লাগায়। পুরা মুখেও লাগানো যাবে। পেট ওজন কমানো যায় আপু, পেট আর ওজন কমাতে পারবেন হচ্ছে আমাদের নীলা পানি দিয়ে। নীলা পানি আমি এখন হচ্ছে ইয়া খাবো, ফর্সাকারি জুস, আমাদের হচ্ছে ডিন্ডা। ডিন্ডা খাবো, কেমনে যে ধরবো, খাবো কেমনে? আপু কালকে বললাম যে আমি পর্দা করে রিভিউ কিভাবে দিব। আহারে সোনামণি আপু, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সোনামণি আপু। কিভাবে খাবো আমাকে যদি একটু খাওয়াই দিত। এই শুনো, সাবানার মতো ডাকি আমি পুরাই। অনেকে বলে, আমি বলে সাবানার মতো আমার জামাইটা ডাকি। এই শুনো, এদিকে আসো। এই শুনছো, এখানে আসো। আপু নোরা সুলতানা লোকেশন কি বুঝি নাই। নোরা সুলতানা হ্যাঁ 15 বছরে দেওয়া যাবে না, 18 বছর থেকে লাগাতে হবে। 15 বছরে দেওয়া যাবে না, 18 বছর থেকে লাগাতে হবে। আমাকে এটা একটু খাওয়াই দাও, একটু খাওয়াই দাও। আমার হাতে ভূত মাস্ক দাও। আপু আমার হেয়ার একদমই শাইনি না, ড্যামেজ হয়ে গেছে। আমার পার্লারে আসেন, সাবু পার্লার। সাবু পার্লারে আসেন, 10,000 টাকা দিবেন, একদম একদিনে চুল সিল্কি বানাই দিব। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে। আমি একটা পার্লার দিতে চাই, কিন্তু আমার জামাই পছন্দ করে না পার্লার। তুমি বুঝলা কেমনে আমার মুখ কোন দিকে? দেখছেন 20 বছর সংসার করার, সরি সংসার না প্রেম, 20 বছর প্রেম করার হচ্ছে গুণ। আমার মুখ কোন দিকে বুঝলো কেমনে? আমি হলে তো বুঝতামই না, নাকে দিয়ে দিতাম এভাবে। না দেখে খাওয়াইছে আমাকে। এটা হচ্ছে ডিন্ডা। ঠিক আছে, ডিন্ডা কারা খাবেন? যারা কম টাকার মধ্যে ফর্সাকারী জুস চান, এরকম 1 চামচ করে প্রতিদিন খেয়ে ফেলবেন। 18 বছরের নিচে খাওয়া যাবে না। ঠিক আছে, আর এটা যখন আপনি খাবেন দেখবেন দিনে দিনে আপনি ইয়াং হচ্ছেন, ফর্সা হচ্ছেন, ভিতর থেকে ফর্সা হচ্ছেন, দাঁত সুন্দর হচ্ছে, চুল সুন্দর হচ্ছে, সিক্রেট প্লেস আস্তে আস্তে গোলাপি হয়ে যাবে। দেখবেন হাঁটুগুলা গোলাপি হয়ে যাচ্ছে, আপনার কিছু কিছু জায়গা কালো, সেগুলো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে যারা ডিন্ডা খাবেন। আর ডিন্ডা অনেক ফেমাস, মালয়েশিয়াতে অনেক ফেমাস। এটা নিয়ে আসলে বলার, আপনি এটা রিভিউ দেখে অবাক হয়ে যাবেন। এটা যে কত রিভিউ আছে একটু গুগলে সার্চ করবেন, ডিন্ডা রিভিউ। হ্যাঁ আপু দাম কত? ইনবক্স করেন, মডারেটর বলবে। বেশি দাম না, এটার দাম কম, 2150 টাকা। আর এটা 1 মাস যাবে, 1 মাস যাবে। হ্যাঁ আমার তো 1 মাসই যায়, আমার 1 মাস যায়, 1 মাস যাবে। ঠিক আছে, ডিনটা হচ্ছে 1 মাস যাবে। তুমি তো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ডিনটা হচ্ছে 1 মাস যাবে, 1 মাস। হ্যাঁ আপু মেস্তার জন্য কি আছে? মেস্তার প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, আসবে। হ্যাঁ আচ্ছা কতক্ষণ হয়েছে? আমি ধুয়ে ফেলি, কারণ বেশিক্ষণ আমার মানে লাইভে আমার এরকম দাঁড়ায় থাকতে ভালো লাগে না। আমি আবার বাথরুমে গিয়ে আবার লাগাবো, এই হাতে লাগাবো, গলায় লাগাবো, ফুল বডিতে লাগাবো। ঠিক আছে,
ডক্টর জিন কিভাবে ব্যবহার করব, রাতে দিয়ে ঘুমাতে পারবো। হ্যাঁ, এই যে আমি মুখে দিলাম, আমি চাইলে, যেমন আমার তখন ফর্সাকারী ক্রিম লাগে না, আমি তখন ফর্সা হয়ে গেছি, তাহলে আমি রাতে কি মাখবো, তাই না? তখন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি রাতে, কারণ কিছু একদম না মাখলে কিন্তু বুড়া হয়ে যাবেন। আপনারা মনে করেন কি এই একটা ক্রিম মেখে আমি পরি হয়ে যাব, আর কিছু মাখবো না, আমি কিচ্ছু মাখবো না, আমি গোসলও করবো না, সাবান ছাড়া গোসল করবো, এইটা ভাই এগুলো চিন্তা করলে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেন না, না কিনেই ভালো। ঠিক আছে, হালকা পাতলা কিছু মাখতে তো হবেই, আপনার বয়স হবে, আপনি বুড়া হবেন, আমি তো আপনার বয়স ধরে রাখতে পারবো না। ঠিক আছে, বাচ্চা কাচ্চা হবে, নানি দাদি হয়ে যাবেন, তো হালকা পাতলা মানে ফর্সাকারী প্রোডাক্ট সবসময় মাখতে হবে এমন কথা না, হালকা পাতলা মনে করেন আপনার হচ্ছে ময়শ্চারাইজার, যেমন এইটা ডক্টর জিনটা সারা জীবন ব্যবহার করা যায়, ডক্টর জিন সারা জীবন কিন্তু ব্যবহার করা যায়। ঠিক আছে, আচ্ছা আমি না বেশিক্ষণ রাখবো না আর, কারণ আমি বাথরুমে গিয়ে আবার লাগাবো, আমার লাগাইতে হবে। জানি না বে আমি কতটুকু ফর্সা দেখাইতে পারবো, আই ডোন্ট নো কতটুকু ফর্সা দেখাইতে পারবো। বেশিক্ষণ তো আমি রাখিও নাই, রাখছি হচ্ছে মাত্র 10 মিনিট, 15 মিনিট রাখতে হবে। ঠিক আছে, আমি পানি দিয়ে ধুয়ে ফেলতেছি, মানা করলাম চটপটি আনতে, আমার খাইতে ইচ্ছা করবে না এখন। তো এই যে আমি হচ্ছে আমার হাতটা একদম পানি দিয়ে, ওয়াও দেখেন কত সাদা হয়ে গেছে মাত্র 10 মিনিটে। 10 মিনিট, আমি তো 10 মিনিটও রাখছি কিনা সন্দেহ, 10 মিনিটও রাখছি কিনা সন্দেহ, আপনারাও জানেন আমি জানি না, কারণ আমি তো লাইভে টাইম দেখি নাই। আমার মতো ফর্সা মেয়ের যে হাত বোঝা যাচ্ছে এটাই তো অনেক। ঠিক আছে, আমার মতো ফর্সা মেয়ের হাত যে বোঝা যাচ্ছে এইটাই তো অনেক। দেখেন আমার হাত, কালকের লাইভে আমার হাত কিন্তু অনেক সাদা লাগবে। ঠিক আছে, আবার কেউ বললেন না যে হাত এত সাদা লাগতেছে না, নজর দিয়েন না, মাশাআল্লাহ বললেন। ঠিক আছে, মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। কতক্ষণ রাখছি আমি, কতক্ষণ রাখছি আমি নিজেও জানি না কতক্ষণ রাখছি। 10 মিনিট রাখছি, মেবি 10 মিনিট, হ্যাঁ 15 মিনিট তো রাখি নাই, 10 মিনিট রাখছি, জাস্ট 10 মিনিট রাখছি। 15 মিনিট রাখবেন কিন্তু। ঠিক আছে, 15 মিনিট রাখতে হবে। দেখেন একদম পানি দিয়ে ধুয়ে দেখাইছি। হ্যাঁ, আবার বললেন না যে আমি মেকআপ করে আসছি, আমার হাত নিয়ে সবাই খুব চিন্তায় আছে যে ওনার হাত এত সুন্দর কেন, উনি মনে মেকআপ করে আসেন না। আমি কিন্তু হাত ধুয়ে ধুয়ে দেখাই, সবসময় হাত ধুয়ে ধুয়ে দেখাই, একদম ভালো মতো করে হাত ধুয়ে ফেলতেছি। ঠিক আছে, একদম টিস্যু দিয়ে মুছে মুছে দেখাচ্ছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি ডার্লিং ডল ইউজ করতে পারবো? আমার তেমন বেশি পিম্পল নাই। হ্যাঁ পারবা, তোমার স্কিনটাকে গ্লোয়িং করার জন্য, দাগ রিমুভ করার জন্য তুমি ডার্লিং ডল ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আমি জাস্ট 10 মিনিট রাখছি, জাস্ট 10 মিনিট। আপনারা 15 মিনিট রাখবেন। আমাদের ভূত মাস্ক ইনস্ট্যান্ট কাজ করবে, আমি যেভাবে বললাম এভাবে লাগাবেন, আপনার প্রথম দিনই কাজ করবে, প্রথম দিনই। আমার কিন্তু এটা লাগানো হয় না, আমি বাথরুমে গিয়ে এখন আবার লাগাবো, গলায় লাগাবো। ঠিক আছে আপু, না আমি তো বাথরুমে গিয়ে আবার লাগাবো, কারণ আমার হাত গলা একটু কালো হয়ে গেছে কক্সবাজারে গিয়ে। 20 মিনিট রাখলে কি প্রবলেম হবে? 20 মিনিট পর্যন্ত রাখা যাবে, 20 মিনিটের বেশি রাখা যাবে না, হাইস্ট 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, মাথায় রাখবেন, এটা অনেক পাওয়ারফুল। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আপু মানুষের বদনজর কিন্তু অনেক ব্যাড। আরে বললেন না, কয়দিন ধরে আমার লাইভে হাতে এমন নজর লাগছে, প্রমাণ তো আমি বললামই, আমি যে কতগুলা ব্যথা পাইছি, আমার এত সুন্দর হাতে এত স্পট পড়ছে। আমার হাতে কিন্তু আমি সহজে স্পট পড়তে দিই না, কারণ আমার হাত তো অনেক ফর্সা, একটু মানে মশার কামড় দিলেও লাইভে দেখা যায়। ঠিক আছে, দেখেন এই যে দেখেন আমি দাঁড়ায় দাঁড়ায় ব্যথা পাইছি, এই যে দেখেন এই যে ছিলে গেছে, তারপরে হচ্ছে এই যে দেখেন এই দাগগুলো আমি গায়েব করব। মানে আমার হচ্ছে হাতে দাগ পড়লে না আমার ঘুম নষ্ট হয়ে যায়, কারণ আমার হাত তো এমনি অনেক সুন্দর হয়ে গেছে প্রোডাক্ট মেখে, এখন একটু দাগ পড়লেই না মানে আমার ঘুম আসে না। ঠিক আছে আপু, থ্যাঙ্কস এ লট, গিফট আসছে। ও থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ গিফট আছে আপু। আপু আমার কপালে অনেক ভাঁজ পড়ে গেছে, কপালে ভাঁজ পড়ে গেছে, আপনি রেটিনল লাগাবেন, রেটিনল লাগাবেন। এই হাতটা আমার সাদা করতে হবে, তাড়াতাড়ি আমার হেডটা সাদা করতে হবে। ও আল্লাহ, দেখেন জাস্ট দেখেন, সি জাস্ট দেখেন, একদম ক্লোজলি দেখাচ্ছি, একদম ক্লোজলি, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করা না, কিন্তু কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করা না। ঠিক আছে,
তো একদম ক্লোজলি দেখাচ্ছি, এরকম হাত সাদা অনলাইনে কারো লাগে না। আপনি দেখেন যত সেলার আছে সব সেলারের আপনি লাইভ দেখেন, আমার মতো হাত কিন্তু কারো না। তাও তো আমি এখন অন্ধকারে লাইভ করতেছি, আমি এখন অন্ধকারে লাইভ করতেছি। কালকে লাইভটা দেখবেন, ঠিক আছে? কালকে লাইভটা দেখলে বুঝতে পারবেন। লিপস্টিক ইউজ করছেন, আরে সবাই খেলে আমার লিপস্টিক পিছনে লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা ইউজ করছি সেটা আমি নিয়ে আসবো। আর আমার ঠোঁট কিন্তু আমি কালো থেকে গোলাপি করে ফেলছি। যারা ঠোঁট কালো থেকে গোলাপি করতে চান, আমার ঠোঁট কিন্তু কালো ছিল, মনে হতো যে আমি সিগারেট খাই, এরকম মনে হতো, ঠিক আছে? বাস্তব কথা, বদ নজর খুবই খারাপ। আসলেই আমার হাতে নজর লাগছে, তা আমি নিজে প্রমাণ পাইছি। মনে করেন আমি হাত মানে দাঁড়াই আসছি, এরকম হাত উঠাইছি, ঠাস করে ব্যথা পাইছি হাতের মধ্যে, বসে বসে ব্যথা পাইছি। কতগুলা যে ব্যথা পাইছি কয়েকদিন আমি বলার বাইরে। তখন বুঝছি যে না, লাইভে মানুষ আমার হাতে খুব ভালোই নজর দিছে। হাত এত সুন্দর হয়ে গেছে লাইভে, সবাই তো দেখবে, স্বাভাবিক ব্যাপার। আগে আমার মুখে নজর দিত, এখন সবাই এখানে আমার হাতে নজর দেয়। আপু ঈদ উপলক্ষে হেয়ার কম্বো না আপু? আপু এই যে দেখেন, আপু না শুনেন সোনামণি আপু, আমরা কোনো অফার দিতে পারবো না। আমাকে অন্য পেজের মতো ভাবলে আমি কিছু করতে পারবো না আপু, কারণ আমি দাম বাড়াই নাই। আমাদের প্রোডাক্টের দাম কিন্তু আমি বাড়াই নাই, ঠিক আছে? এখন কিন্তু বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট আনতে অনেক খরচ হচ্ছে, তো আমার কিন্তু দাম বাড়ানোর কথা, আমি দাম বাড়াই নাই, আমি কম রাখছি। এটাই ডিসকাউন্ট, এটাই ডিসকাউন্ট। নোরা সুলতানা 2500 টাকা হওয়ার কথা, নোরা সুলতানা 2500 টাকা হওয়ার কথা, আমি 2000 টাকা রাখছি। এটাই ডিসকাউন্ট প্রাইস, এটাই ডিসকাউন্ট প্রাইস, এটা মাথায় রাখবেন। আপনাদের সাবু আপু আপনাদের কখনোই গলা কাটবে না। তাহলে কি আমি আপনাদেরকে 500 টাকার সাবান এনে দিতাম? আজকে দেখেন এই কয়েকদিন ধরে কিন্তু অনেক কম টাকায় প্রোডাক্ট এনে দিচ্ছি, কারণ অনেকের মন নষ্ট হয় যে আপু এত টাকাতে তো প্রোডাক্ট কিনতে পারি না, কম টাকার মধ্যে বেস্ট প্রোডাক্ট দেন। এই যে আমাদের এই জুসটা কম টাকা কিন্তু তাও কাজ করে, 2150 টাকা, ঠিক আছে? 1 মাস যাবে, কিন্তু তাও কিন্তু ফর্সা করে, ঠিক আছে? কিন্তু ডিসকাউন্ট আর দিতে পারবো না। কম দামে প্রোডাক্ট কিনে দিচ্ছি, ওইটাই ভাববেন যে হ্যাঁ এটাই ডিসকাউন্ট, দাম কিন্তু বাড়াচ্ছি না, ঠিক আছে? আপু ফেসে ব্রোন আছে, দানা আছে, দাগ আছে, কি ইউজ করব? ফেসে ব্রোন আছে, দাগ আছে, দানা আছে, কি ইউজ করব? আপনি ডার্লিং জল ব্যবহার করবেন, ডার্লিং জল ব্যবহার করবেন। হ্যাঁ সাবু আপু জান, তুমি প্লিজ তোমার লাইফে ভালো মুহূর্তগুলো আর বাবুদের ছবি ভিডিওগুলা পোস্ট করো না, ওগুলা না করে আমি থাকতে পারি না, কি করব? আর যাই করি, বাচ্চা হইলে আর বলবো না, এটার শিক্ষা আমার হয়ে গেছে। এই শিক্ষা আমার জীবনে এই 35 বছর বুড়া বয়সে আমার হইছে। আমার না বয়স হয়েছে, কিন্তু আমার মা বলে, সবাই বলে যে আমি নাকি অনেক বোকাশোকা। মানে বোকাশোকা কি, আমি বিজনেসে চালাক, কিন্তু আছে না যে এটা বলবো না, ওইটা করবো না, এটা করলে আমার এটা হবে, ওদিকে গেলে আমার এটা, মানে আমার ভালো কোনটা হবে খারাপ কোনটা হবে আমি এগুলো একটু মানে কম বুঝি। এখন বয়স হইলেও বুঝি না, সত্যি কথা, বয়স হয়ে গেছে তাও বুঝি না। কদিন পরে হয়তো বা শাশুড়ি হয়ে যাব, নানি হয়ে যাব, ঠিক আছে? তো আমার তো 35 বছর, রাইট? সো আমার কিন্তু মানে এখনো বুদ্ধি ওরকম হয় নাই, কিন্তু বিজনেসের বুদ্ধি আছে আমার মাথায় গেলে এগুলাই, সুন্দর হবো কেমনে, সুন্দর হবো কেমনে, সুন্দর হবো কেমনে। সত্যি আমার মাথার মধ্যে মানে আর কোনো ঘিলু নাই, সত্যি খালি একটাই। আমার জামাই খেলে আমার এটাই বলে, তুমি খালি এগুলা নিয়ে থাকো, ঠিক আছে? আছে না, জামাই থেকে সম্পত্তি নিব কিভাবে, জামাই থেকে স্বর্ণ নিব কিভাবে, এটা করলে আমার লাভ হবে, ওইটা করলে আমার লাভ হবে, মানে এইগুলো আমার মাথায় আসেই না। জামাইকে পটাবো কিভাবে, ঠিক আছে? এগুলো আমার মাথায় আসেই না। আমার খালি মাথায় হচ্ছে কোন প্রোডাক্ট আনবো, কোন ভাইরাল প্রোডাক্টে এনে আপুদের মাথা নষ্ট করবো। আপুরা খালি বলবে সাবু আপু, সাবু আপু, সাবু আপু, সাবু আপু, আমার পিছনে পিছনে ঘুরবে আমার হরান আপুরা, ঠিক আছে? আমার খালি এইগুলা মাথায় আসে। সামনে কিন্তু পেট কমানোর ক্রিম দেখাবো, ঠিক আছে? পেট কমানোর ক্রিম। আপু আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আজকে তুমি অন্ধকারে লাইভে আসছি। আপু দাগের জন্য নোরা সুলতানা কি আপসারা ভালো হবে? দাগের জন্য হচ্ছে আপনি নোরা সুলতানা নিবেন, ঠিক আছে? দাগের জন্য নোরা সুলতানাটা নিয়ে নিবেন। আপু টমেটো জেলে না আপু, হ্যাঁ হ্যাঁ টমেটো জেলে অফার আছে। টমেটো জেলে অফারটা কিন্তু কালকে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা পুরাতন কাস্টমাররা আমার উপরে কয়েকজন রাগ করে আছেন, অফার 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 বলতেছেন, কিন্তু আমি তো দাম বাড়াই নেই, এটা আপনারা বুঝতেছেন না। আমি যদি আমি দাম বাড়াই অফার দিই তাহলে খুশি হবেন? যে এটা 2200 টাকা বলে 2000 টাকা বলবো, তাহলে কি খুশি হবেন না? আমি কিন্তু গলা ফেস থেকে হোয়াইট হয়ে যাচ্ছে, হ্যাঁ গলা আসলেই আসলেই। আচ্ছা একটু মুছে দেখাই, হ্যাঁ ওয়াও দেখেন জাস্ট একদম। অনেকে মনে করে আমি গলায় মেকআপ দিয়ে আসি, যে দেখেন আজকে একদম বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাও তো আমি অন্ধকারে লাইভে আসছি। মুখে কিন্তু ক্রিম দেওয়া আছে, কিন্তু গলায় তো কিছুই দেওয়া নাই। দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট। যেদিন লাগাবেন সেদিনই রেজাল্ট, যেদিন লাগাবেন সেদিনই কিন্তু রেজাল্ট। সাবু তুমি অনেক বিজনেসে খুব বুদ্ধিমান, কিন্তু খুব সৎ মানুষ আপুজান তুমি, তাই মনটা খারাপ মানুষের খারাপ
একটা দেখে আপু, হ্যাঁ আমার তো একটা শিক্ষা হইছে, আমি আর বাচ্চা হওয়ার কথা জীবনে বলবো না, এটা আমি কানে ধরছি। আমি এটাতে আর নাই, একবারে বাচ্চা হইলে দেখাবো, কিন্তু প্রেগনেন্ট হইছি, কয় মাস চলতেছে, এগুলো আমি আর কমই না, ঠিক আছে? বাস্তবে দেখা হইলে বলবো না আমার আপুজানদেরকে, কিন্তু লাইভে আর বলবো না ভাই, আমার শিক্ষা হয়ে গেছে। এটা খুবই সেন্সিটিভ জিনিস, আসলে মানুষের নজর লাগে, মানে এটাতে আপনার নজর লাগবে, খুব তাড়াতাড়ি নজর লাগবে। আপু তাইলে এখন বলে আপু গিফট দিব, আচ্ছা ইনশাল্লাহ আপু দিব। আপু আপনি জেলের ছবি পোস্ট করেন, হ্যাঁ আমাদের পেজে, সরি গ্রুপে। আচ্ছা, তো এখন আমি দেখাচ্ছি যারা কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান। দেখেন গলা কিন্তু মুছে দেখাইছি, ঠিক আছে? গলায় কোনো মেকআপ টেকআপ কিছুই নাই, ঠিক আছে? আমি অন্ধকারে লাইভে আছি, অন্ধকারে কি পরিমাণে আমার গলাটা সাদা দেখেন, ঠিক আছে? আপু এটা কিন্তু প্রথম দিনই সাদা করে ফেলে, প্রথম দিন যেদিন লাগাবেন সেদিনই সাদা করে ফেলবে, একদম ফার্স্ট ডেতে, ঠিক আছে? আপু ঠোঁট গোলাপি করব কিভাবে? আপু আমার ঠোঁট কিন্তু কুচকুচা কালো ছিল, আপনি রাশিয়ান মেয়েদের মতো, সব থেকে পৃথিবীতে সুন্দর ঠোঁট হচ্ছে রাশিয়ান মেয়েদের। আর কিছু কমু না, আর কিছু কমু না, একটা কথা মুখে আসছে কিন্তু কমু না, এটা বাস্তবে দেখা হইলে বলবো না, লাইভে তো শর্টিনি করা যাবে না। মানে রাশিয়ান মেয়েদের ঠোঁট অনেক গোলাপি, ঠিক আছে? এই ওদিকে যাও, জামাই সামনে বলতে চাই না আমি একটা কথা, এটা আমি বাস্তবে বলবো না। রাশিয়ান মেয়েদের ঠোঁট অনেক গোলাপি, ওদের হাঁটু গোলাপি, ওদের অনেক কিছুই গোলাপি, ঠিক আছে? তো ওদের ঠোঁট গোলাপি কিভাবে? ওই গোলাপি মানে ওদের ঠোঁটের মতো গোলাপি করার জন্যই কিন্তু আমরা এটা নিয়ে আসছি, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। এটার নাম হচ্ছে রাশিয়ান লিপ। ওদের আসলে এটা খারাপ না, আমি খারাপ কিছু বলতেছি না, বলতেছি ওদের এটা জেনেটিকই থাকে, ওদের ঠোঁট অনেক গোলাপি থাকে, ওদের সবকিছুই মোটামুটি মানে কোনো কিছু কালো থাকে না, খুব গোলাপের পাপড়ির মতো থাকে, কালার গুলো খুব সুন্দর থাকে, ঠোঁটের কালারটা অনেক সুন্দর থাকে, বিশেষ করে ঠোঁট এত সুন্দর থাকে রাশিয়ান মেয়েদের। তো এই যে রাশিয়ান, তোমার কি শুনতে মজা লাগতেছে? সামনে ঘুরতেছো কেন বুঝলাম না। আমি রাশিয়ান মেয়েদের গোলাপি থাকে বলতেছি, আর সামনে এসে যে ঘুরতেছে, আজব মানুষ, মজা লাগতেছে শুনতে। আপু আমার স্কিন আছে, তো এই দেখেন এটা হচ্ছে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। রাশিয়ান মেয়েদের ঠোঁট এত গোলাপি থাকে কিভাবে, ওদের ঠোঁট এত গোলাপি কিভাবে, ঠিক আছে? ওদের তো জন্মগতই ঠোঁট গোলাপি, ওদের হচ্ছে জেনেটিক্যালি হচ্ছে ঠোঁট গোলাপি, কিন্তু ওদের মতো ঠোঁট গোলাপি আমরা কিভাবে করব, ঠিক আছে? এই জন্য কিন্তু এই ট্রিটমেন্টটা নিয়ে আসছি আমরা, এই জন্য নিয়ে আসছি রাশিয়ান লিপ ট্রিটমেন্ট, এই জন্য আমরা নিয়ে আসছি। এটা বানাইছে হচ্ছে থাইল্যান্ডের কোম্পানি, কিন্তু এটা বেস করছে হচ্ছে রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট করার জন্য। যারা রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট করতে চান তারা হচ্ছে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট নেবেন। এটা এক কথায় হচ্ছে যাদের শখ যে রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করব, যাদের শখ হচ্ছে রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করব, তারা হচ্ছে নিবেন এটা, ঠিক আছে? এটা শুধু ঠোঁটে না, আমি আপনাদেরকে এতদিন বলি নাই, এটা আপনি নিপলও লাগাতে পারবেন, ব্রেস্টের নিপলে। আপু আমার হাতের আঙ্গুল কালো, কি দিব? হাতের আঙ্গুল কালো আপনি এটা লাগাবেন, মেডিগ্লুটার সাবান গোসল করার সময় আঙ্গুলে এভাবে করে ডলবেন, আর এই মাস্কটা দিয়ে আপনার কালো দাগ উঠে যাবে। আমার আঙ্গুল অনেক কালো ছিল, আমার আঙ্গুল কুচকুচা কালো ছিল আমার আঙ্গুল, ঠিক আছে? আপু তোমার নতুন লিপ জেলটা দিলে সবাই বলে আমি নাকি ঠোঁট সার্জারি করছি, আমি তো শোনা আগে যে আমাকেও তো সবাই বলে, আমি বলে ঠোঁট সার্জারি করছি। ঠোঁট না মুছলে মানুষ বুঝে না যে না আসলে হচ্ছে উনি ঠোঁটে আসলে কিছু করে নাই। হ্যাঁ মানে আমার ঠোঁট এত সুন্দর হয়ে গেছে ইদানিং, খালি সবাই আমার ঠোঁটেই নজর দিচ্ছে, আবার আমার ঠোঁটেও নজর লাগবে এখন। এটা হচ্ছে আমাদের আপু এক্সামের কারণে লাইভ মিস করছে, সো সরি। কিভাবে লাগাবেন রাশিয়ান লিপ ট্রিটমেন্ট? কতজন ভিউয়ার দেখতে? আচ্ছা, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট কিভাবে লাগাবেন? আপনি এখানে দুইটা জিনিস পাবেন, একটা রাতে লাগাবেন, একটা দিনে লাগাবেন। রাতে লাগাবেন হচ্ছে কালোটা ঘুমানোর সময়, এটা আপনি ব্রেস্টের নিপেলে লাগাতে পারবেন। আমি এতদিন বলিনি, একটু লজ্জা লাগে তো এগুলো বলতে লাইভের মধ্যে। এখন তো মনে করেন যে আগের সাবু নাই, এখন আগের সাবু নাই, এখনকার সাবু হচ্ছে আস্তে আস্তে পড়ে গেছে নাকি, এখনকার সাবু হচ্ছে আস্তে আস্তে আপনার আন্টি হয়ে গেছে, তারপরে শাশুড়ি হয়ে যাবো কয়দিন পরে। কথাবার্তা একটু হিসাব করে করে বলি, হ্যাঁ আগের মতো থাকলে বলতাম এটা কোথায় কোথায় লাগানো যাবে। আপনি নিপলও লাগাতে পারবেন, নিপলে লাগাতে পারবেন। হ্যাঁ আচ্ছা দেখেন, আপনারা ঠোঁটে লাগাবেন হচ্ছে কালোটা ঠোঁটে লাগাবেন রাতে ঘুমানোর সময়। এটা কালো ঠোঁট কিন্তু গোলাপি করার জেল ট্রিটমেন্ট, এটা যে লেখা আছে। হ্যাঁ দিনের বেলা যাতে হাবিজাবি কিছু মেখে ঠোঁট কালো না হয়, এজন্য এটার সাথে দিনের বেলা এটা সঙ্গী, এটা জামাই বউ, ঠিক আছে? জামাই বউ ছাড়া কিন্তু কাজ হবে না, জামাই বউ সহই আপনাকে লাগাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বউ, এই কালাটা হচ্ছে জামাই, ঠিক আছে? কালাটা জামাই, গোলাপিটা হচ্ছে বউ। জামাইটারে রাতে লাগাবেন, বউটারে দিনে লাগাবেন। দুইটা কেন দিছি বলেন তো? কাজ হয় নাই যাতে বলতেই না পারেন যে সাবু আপু আমার কাজ হয় নাই, যাতে বলতে না পারেন। কুচকুচে কালো ঠোঁট গোলাপি করে ফেলবে,
কুচকুচে কালো ঠোঁট কিন্তু গোলাপি করে ফেলবে, ঠিক আছে? আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্ট দিনের বেলা আপনি এটা লাগাবেন, এটা একটু কালার করবে, হালকা কালার করবে, আপনার লিপস্টিক লাগানোর দরকার নেই। এই যে দেখেন, লিপস্টিক লাগানোর কিন্তু দরকার নেই। যদি চান এটার উপরে আপনি লিপস্টিক লাগাতে পারেন, যে না আমার একটু রেড কালার লিপস্টিক পছন্দ, একটু পিঙ্ক কালার লিপস্টিক পছন্দ, আপনি চাইলে এটার উপরে আপনার মন পছন্দ কোনো লিপস্টিক লাগাতে পারেন। এই যে দেখেন এটা কালার হয়, দেখছেন? এই যে দেখেন, এটা একদম রাশিয়ান মেয়েদের ঠোঁটের যে কালারটা ওই কালারটা হয়, একটু পিচ কালার। হ্যাঁ, পিচ কালার। গোসলের পর কি ক্রিম ইউজ করবো? ডে ক্রিম গোসলের পরে আপনি ডক্টর জিন ইউজ করতে পারেন, অথবা আমার ফেভারিট যেটা, আমি যেটা গোসল করে প্রতিদিন লাগাই, কোরিয়ান ডে ক্রিম। কোরিয়ান ডে ক্রিম লাগাতে পারেন, ঠিক আছে? ওকে, এই রাশিয়ান লিপ ট্রিটমেন্ট কারা লাগাবেন? যারা কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান, অথবা যারা ঠোঁটটা একদম রাশিয়ান মেয়েদের মতো গোলাপি করতে চান, রাশিয়ান মেয়েদের মতো, ঠিক আছে? ওকে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ। আমি এখন গোসল করবো, গরম লাগতেছে। এই হাতে লাগাবো, গলায় লাগাবো, আমি আমার ঠ্যাঙে লাগাবো, আমার কাছে তো আছে, তাই না? আমি কেন কিপটামি করবো আপনাদের মতো? সো আমি পায়ে লাগাবো, পিঠে লাগাবো, ঘাড়ে লাগাবো, আন্ডার আর্মসে লাগাবো, এখনই যাই আমি আন্ডার আর্মসে লাগাবো, ঠিক আছে? সো টাটা, বাই বাই।